হ্যালো বন্ধুরা, আমার নাম সুখদেব মাহাতো। রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 5 নম্বর ক্লাস। তো বেশি না দেরি করে শুরু করা যাক। তো যারা আগের ক্লাসটি দেখোনি অনুপাত ও সমানুপাতের, তারা অবশ্যই প্লে লিস্টে সাজানো রয়েছে, সেগুলো জায়গায় কিন্তু অবশ্যই দেখে নিয়ে এখানে এসো, তাহলে বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাহলে যাই হোক, শুরু করা যাক। দেখো দেখো তাহলে আমাদের চলে আসি কত 36 নম্বরের প্রশ্ন কি বলেছে। দেখো যে একটি বাক্যে মোট 110 টাকা রয়েছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 টাকার মুদ্রার অনুপাত 1:2:3, তাহলে কতগুলি 50 পয়সার মুদ্রা আছে? দেখো 50 পয়সার মুদ্রা কিন্তু বার করতে বলেছে। তাহলে প্রশ্নের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি যে একটা ব্যাগে 110 টাকা রয়েছে, তার মধ্যে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে, তাহলে কি আমাদের 50 পয়সার কতগুলি মুদ্রা আছে? যদি এই টাইপের তোমাদের প্রশ্ন আছে, তাহলে কি করে অতি সহজে বার করবে? দেখো প্রথম আমরা যেন ভ্যালু বার করব। ভ্যালু কত বড়? 1 টাকা মানে 1 রুপি, অনুপাত কত বলেছে? 50 পয়সা। 50 পয়সা অনুপাত কত বলেছে আমাদের? 25 পয়সা। 25 পয়সা। তারপর দেখো আমাদের নাম্বার মানে অনুপাত গুলো দেখো করব যে 1 অনুপাত কত বলেছে? 2 অনুপাত কত বলেছে? 3। তাহলে দেখো আমাদের কি করতে হবে? আমাদের রুপিতে কিন্তু কনভার্ট করতে হবে। মনে রাখবে এই জিনিসটা রুপিতে কনভার্ট করতে হবে, কারণ আমাদের টাকা আর পয়সা কবু কিন্তু অনুপাত করা যাবে না। তাহলে রুপিতে কনভার্ট করলে কি হবে? 1 1 কে 1 মানে 1 টাকা হচ্ছে টাকা, আর 50 2 100 100 মানে 1 টাকাই হচ্ছে আমাদের। তাহলে 3 পয়সা 75। তাহলে কত হচ্ছে আমাদের? 75। এটা পয়সা আছে। তাহলে পয়সাটা আমাদের টাকায় পরিণত করতে গেলে কি হবে? না, পয়সাটাকে কিন্তু কি 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 100 দিয়ে ভাগ করলে কি হবে? 100 দিয়ে ভাগ করলে কি হবে আমাদের? এখানে কি দশমিকের পর দুটো সংখ্যার আগে দশমিক বসে যাবে, দুটো সংখ্যার পর আগে কি হবে আমাদের? দশমিক বসে যাবে। তাহলে কত হচ্ছে? 75 পয়সা। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল কিন্তু রুপিতে কনভার্ট করে। ঠিক আছে, তারপর দেখো আমরা কি জানবো, কি বলেছে যে মোট টাকা সমান কত? 110 টাকা। মোট টাকা কত বলেছে? মোট টাকা হচ্ছে আমাদের 110 টাকা। 110 টাকা এখানে আমাদের কত টাকা বাড়িয়েছে? 1 টাকা 2 টাকা 2 টাকা 75 পয়সা। এখানে মোট টাকা কত বাড়িয়েছে? 2 টাকা 75 পয়সা। কিন্তু আমাদের চাইছে কি দেখো কি বলেছে যে 50 পয়সার কয়েন কটা? আমাদের 50 পয়সার কয়েন কটা আছে? নাম্বারে দুটো। তাহলে দুটো আমাদের 50 পয়সার কয়েন দেখো দুটো। তাহলে আমরা কাটাকাটি করবো, দশমিক তুলে দিলে এখানে দুটো শূন্য হয়ে যাবে, কারণ দশমিক দুটো সংখ্যা আছে। এবার কাটাকাটি করলে কি হবে? 11 দিয়ে যে 11 দুগুণে 22, 5 11 55। আর কাটাকাটি করলে 11 কে 11, 1 2 3 শূন্য। এবার কত হচ্ছে? 25 4 কিন্তু 100। তাহলে 40 সমান সমান কত আছে? 80টি কয়েন আছে। তাহলে কত বলেছে যে আমাদের 50 পয়সার কটা কয়েন আছে? 80টি। তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে কিন্তু আমরা অতি সহজে কিন্তু প্রশ্নগুলো বার করতে পারি, প্রশ্নের উত্তরগুলো বার করতে পারি। পরের প্রশ্ন কি বলেছে? একটি ছেলের কাছে মোট 60 টাকা রয়েছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত 5:6:8 হলেন, তাহলে কতগুলি 25 পয়সার কয়েন আছে? দেখো সেম টাইপের বোর্ড, আগের প্রশ্নটার মতনই কিন্তু বোর্ড একদম অবিকল টাইপের। তোমরা চেষ্টা করো, দেখো পাই যাবে। এটা RRB RPF 2019 আসা প্রশ্ন। দেখো চেষ্টা করো। প্রথমে আমাদের ভ্যালু বের করাবো। ভ্যালু কত আছে দেখো? 1 টাকা, তারপর কত বলেছে? 50 পয়সা, তারপর কত বলেছে? 25 পয়সা। এবার দেখো আমাদের নাম্বার বের করাবো। কত আছে? যে 1 টাকার কয়েন আছে 5টা, তারপর 25 পয়সার কয়েন আছে 6টা, তারপর কি আমাদের 50 পয়সার কয়েন 6টা, 25 পয়সার কয়েন আছে কটা আমাদের? 8টা। তারপর দেখো আমাদের রুপিতে কনভার্ট করব, টাকাতে লিখবো। দেখো কি বলছে যে 5 1 5 মানে 5 টাকা এটা। তারপর দেখো কি বলছে যে 5 চক 30 মানে 3 টাকা 30 পয়সা মানে 3 টাকা। টাকা তৈরি করছি আমরা। তারপর 8 পয়সা 200 মানে 2 টাকা। বাস, তাহলে এটা হয়ে গেল আমাদের টাকা। এবার কি বলছে? মোট টাকা মানে কত? মোট টাকা মানে হচ্ছে 60 টাকা। মোট টাকা মানে হচ্ছে 60 টাকা। এখানে বলেছে কত? এখানে বাইরে আছে কত আমাদের মোট টাকাটা? 5 7 8 আর 2 10। মোট টাকা বাড়িছে 10 টাকা। তাহলে বাড়ি কত বলেছে? কত? যে 25 পয়সার কয়েন কতগুলি আছে? এখানে আছে কটা আমাদের? 25 পয়সার কয়েন 8টা। তাহলে কিন্তু এখানে আমরা 8 গুণ করে দিলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। দেখো 6 10 60 সমান কত আছে? 6টা 48। তাহলে 48 আমাদের অ্যান্সার। তাহলে কি বলেছে? 48টা আমাদের 25 পয়সার কয়েন আছে। তাহলে 48 ইজ আমাদের সঠিক উত্তর।
এটা কিন্তু আমাদের সঠিক উত্তর বের হয়ে গেছে। পরের প্রশ্ন কি বলেছে যে সুরাজের কাছে 50 পয়সা, 1 টাকা এবং 5 টাকার মুদ্রা 8:5:9 648 টাকা আছে। তার কাছে 50 পয়সার কয়টি কয়েন আছে? দেখো সেম একই টাইপের বটে, তোমরা চেষ্টা করো। দেখো আগে ভ্যালু বের করো। ভ্যালু হচ্ছে আমাদের 50 পয়সা অনুপাত 1 টাকা অনুপাত 5 টাকা। এবার আমাদের নাম্বার হচ্ছে কত? প্রথম হচ্ছে 8টা আছে, তারপর হচ্ছে কত 5টা 1 টাকার আছে, তারপর হচ্ছে কত 9টা 5 টাকার আছে। তারপরে দেখো আমাদের রুপিতে পরিণত করো। অরিজিনাল রুপিতে দেখো কি বলছে, রুপিতে পরিণত করলে দেখো কি বলছে 5×8 = 40 মানে 4 টাকা অনুপাত 5×5 = 5 টাকা অনুপাত 5×9 = 45 টাকা। এরপরে দেখো এই টাকাটা আমাদের বের হয়ে গেল। এইবার দেখো কি চাইছে যে তোমার বলেছে কত টাকা 648 টাকা, তাহলে কত বড় মোট 648 টাকা। কিন্তু আমাদের এখানে বার হয়েছে কত 45, 50 আছে 54 টাকা, 54 টাকা। তাহলে আমাদের বাইর করতে বলেছে কি, আমাদের বাইর করতে বলেছে যে কয়টি 50 পয়সার কয়টি কয়েন আছে, কয়টি 50 পয়সার কয়েন আছে। তাহলে 50 পয়সার কয়েন কয়টি আছে 8টি। তাহলে দেখো 8, এখানে দেখা যায় আমাদের কত 8 অনুপাত 8টা। তাহলে কাটাকাটি করলে আমাদের উত্তর দেখো কি হবে যে 54, ডাইরেক্ট কাটাকাটি করো 54, 54 কে 54, 54, 54 এদের 55, 56, 57, 60 মানে 10, 108, 54 দুগুণে 108 সমান কত হচ্ছে আমাদের 8×96। তাহলে 96 উত্তর আমাদের কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ কিন্তু আমাদের উত্তর। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, একটি বাক্সে 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন ছিল এবং সেখানে 80টি 50 পয়সার কয়েন হলে বাক্সে কত টাকা ছিল? দেখো সেম একই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আগের লাই আমাদের কি বলতেছিল টোটাল টাকাটা বলে দিচ্ছিল যে কত আছে, কয়েন গুলো বের করতে বলেছিল। কিন্তু এখানে কি বলেছে যে কয়েন গুলো বলে দিয়েছে, এখানে টোটাল টাকাটা কিন্তু বার করতে হবে। দেখো কিভাবে আমরা বার করবো, দেখো প্রথম ভ্যালু বার করবো। ভ্যালু দেখো কি বলেছে, ভ্যালু হচ্ছে 1 টাকা, তারপরে 50 পয়সা, তারপরে হচ্ছে আমাদের 25 পয়সা, 25 পয়সা। তারপর দেখো সেম কি নাম্বার বার করবো। দেখো কি হচ্ছে 1:2:3। তারপরে দেখো রুপিতে কনভার্ট করো। রুপিতে কনভার্ট করলে কি হবে দেখো এনাকে 1 টাকায়, তারপর কি বলছে এইখানেও 50 × 100 মানে 1 টাকা, তারপরে 3 পয়সা 75 মানে 0 টাকা 75 পয়সা। তারপরে দেখো আমাদের কাজ যেটা করতে হবে, দেখো কি বলেছে যে 80টি 50 পয়সার কয়েন হলে, 50 পয়সার কয়েন কোটা আছে 80টা, 50 পয়সার কয়েন হচ্ছে আমাদের 80টা। কিন্তু এখানে আমাদের কোটা আছে, দেখো এখানে আমাদের কোটা আছে 50 পয়সার কয়েন আছে 2টি, তাহলে এখানে আছে কি আছে 2টি, তাহলে 2 মানেই 80, 2 মানেই 80। তাহলে কি বলেছে আমাদের যে বাক্সে কত টাকা ছিল, বাক্সে কত টাকা আছে। দেখো টোটাল টাকাটা আমাদের এখানে আছে, টোটাল টাকাটা দেখো 1 টাকা 2 টাকা 2 টাকা 75 পয়সা, তাহলে 2 টাকা কিন্তু 75 পয়সা। এইটা আমাদের গুণ করে দিলে কিন্তু এই কাটাকাটি করে দিলে উত্তর। দেখো কি করবো, আমাদের দশমিকটা তুললে নিচে একটা 100 হবে, তারপরে দেখো কাটাকাটি করবো এই 0 0 5 দিয়ে কাটবো, 5 5 25, 26 27, 25 5 5 25, এটা হচ্ছে কত 9, 2 5 10। তারপরে দেখো কত হবে আমাদের 4 2 × 8, তারপরে কত হচ্ছে আমাদের এখানে 2 2 × 4 সমান কত হবে 110, 110 পয়সা কিন্তু আমাদের উত্তর। 110 উত্তর কিন্তু আমাদের 110। দেখো উত্তর 110 টাকা কিন্তু আমাদের উত্তর। এটা কিন্তু আমাদের বার হয়ে গেছে। আমাদের তারপরের প্রশ্ন কি বলেছে, একটি মানিব্যাগে 10 টাকা এবং 50 টাকার নোটের সংখ্যা 12টি। 10 টাকা ও 50 টাকার নোটের সংখ্যা 1:2 অনুপাতে থাকলে মানিব্যাগে মোট কত টাকা আছে? দেখো এটা মোট টাকাটা খুঁজেছে। দেখো তাহলে কি করে করবো, আমাদের সেম করবো। ভ্যালু ভ্যালু হচ্ছে 10 টাকা অনুপাত 50 টাকা। নাম্বার কত আছে একটা, এখানে আছে 2। তারপরে দেখো আমাদের রুপিটা কনভার্ট করো। দেখো কি বলেছে 10 থেকে 10,
টাকা, তারপরে কি বলছে 50 দুগুণে 100 টাকা। তারপরে দেখো আমাদের কি বলেছে যে মোট কটা আছে আমাদের নোট, মোট নোট আছে কটা, মোট নোটের সংখ্যা 12টা, মোট নোটের সংখ্যা কটা বলে 12টা। কিন্তু আমাদের এখানে মোট নোট কটা আছে, মোট নোট এখানে দুটো আর এখানে একটা, তিনটে নোট। মোট আমাদের কটা নোট আছে, তিনটা। তাহলে কিন্তু আমাদের মোট টাকা বাই করে দিতে, মোট টাকা, তাহলে মোট টাকা কত আছে 100, এখানে 10 সমান 110 টাকা। এবার আমাদের কাটাকাটি করবো, দেখো কত হবে, 4 3 12 সমান কত আছে, 4 11 44, মানে 440 টাকা। 440 টাকা উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অতি সহজে কিন্তু আমাদের কি হলো, আমাদের টাকাটা বের হয়ে গেল। এইভাবে কিন্তু অতি সহজেই তোমরা এই টাইপের প্রশ্ন হল করতে পারো। তারপরে প্রশ্নতে কি বলেছে, 27 কেজি এবং 108 গ্রাম দুটি ওজনের অনুপাত বার করুন। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি আরআরবি এনটিপিসি 2021 আসা প্রশ্ন। দেখো অতি সহজেই কিন্তু বার হয়ে যাবে। দেখো কি বলেছে যে 27 কেজি, তাহলে আমাদের দেখবো 27 কেজি। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখবো যে 27 কেজি আর এখানে আছে গ্রাম, তাহলে কেজি আর গ্রামে কিন্তু আমাদের কবু অনুপাত কখনো কিন্তু অনুপাত করানো হবে না। যেমন আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলি সংখ্যা, যে অনুপাত কাকে বলে, দুটি সমজাতীয় রাশির তুলনাকে বলে অনুপাত। তাহলে এখানে হয়তো আমাদের কেজি লিখতে হবে, গ্রামটাকে হয়তো কেজি আনতে হবে, না হয় কেজিটাকে না হয় গ্রাম লিখতে হবে। তাহলে দেখো আমাদের গ্রামটাকে কেজি লিখলে কত হবে, কেজিটাকে গ্রাম লিখলে কি হবে, দেখো যে 27,000 কিন্তু গ্রাম। তাহলে এবার আমাদের অনুপাত করতে পারবো, দেখো গ্রামে গ্রামে এসেছে, তাহলে 27,000 অনুপাত 108। এবার দেখো কাটাকাটি করলে আমাদের উত্তর হবে, কত দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে করছি। দেখো 3 নং 27, 1 2 3 অনুপাত, তারপরে দেখো 3 নিয়ে 3 3 9, তারপরে 3 6 18, তারপরে দেখো আমাদের 9 দিয়ে কাটাকাটি করবো, দেখো 9 10 90, 1000, তারপরে দেখো 9 4 36, তারপরে দেখো কি হবে 4 25 100, শূন্য দিয়ে দিলাম, এখানে 4 1 4। এটা কিন্তু আমাদের উত্তর 250 অনুপাত কত 1। তাহলে অপশন কত আমাদের, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো অপশন এটা হচ্ছে সঠিক উত্তর, 250 অনুপাত 1। এটাই কিন্তু আমাদের সঠিক বলেছে। দেখো সেম টাইপের একই টাইপের প্রশ্ন, দেখো তোমরা চেষ্টা করো। এখানে 3 দিন, 3 দিনের সাথে 30 ঘন্টার অনুপাত নির্ণয় করো। দেখো দিনটাকে আগে ঘন্টাতে নিয়ে যাও তোমরা, তাহলে 3 দিন মানে কত হচ্ছে 3 24, 3 দিন মানে হচ্ছে কত 3 দিন, 3 দিন মানে হচ্ছে আমাদের কত 72 ঘন্টা, 72 ঘন্টা। এরপর আমাদের অনুপাতটা করো, 72 অনুপাত 30, তাহলে কত আছে আমাদের 3 24 72, 3 10 30, তারপর কত হচ্ছে আমাদের 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে উত্তর 12 অনুপাত 5। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর, 12 অনুপাত 5। তারপরে প্রশ্ন কি বলেছে, যদি a প্লাস বি অনুপাত b প্লাস সি অনুপাত c প্লাস a সমান 15 অনুপাত 14 অনুপাত 11 এবং a প্লাস b প্লাস c সমান 40 হয়, তাহলে 3a প্লাস b মাইনাস 4c এর মান কত। দেখো একটা জিনিস একদম মন দিয়ে শুনো, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, মন দিয়ে শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো কি করবো আমাদের, যে কি বার করতে বলছে আমরা জানবো a প্লাস বি সমান 15, b প্লাস সি সমান 14, তারপর কি বলেছে আমাদের সি প্লাস এ সমান 11। তারপর আমাদের দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইখানে আমাদের কিন্তু কি এবিসি এবিসি ডবল ডবল আছে, তাহলে কি আছে আমরা এটাকে যোগ করে দিতে পারি, ঠিক 2 এ প্লাস বি প্লাস সি সমান কত হবে 5 আর 9 10 আর 0 হাতে 1 1 2 3 4 40। তাহলে কিন্তু আমাদের কত হবে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, এটা কাটাকাটি গেলাম 20 সমান কত আছে আমাদের 20 20। এইখান থেকে দেখো আমরা এবিসি এর মান বার করতে পারবো। এবিসি এর মান কি করে বার করবো, দেখো এ মানে কত হবে, এ
এ সমান বি সমান সি, কিভাবে কিন্তু আমরা বার করবো দেখো। এ তাহলে এখানে দেখো যদি এ এর মান বার করাই তাহলে কিন্তু আমাদের বিসি কে হাঁটাতে হবে, এটা এ বি সি এর মান 20 বটে, তাহলে এ এর মান বার করলে বিসি কে আমাদের গুছাতে হবে। তাহলে এ কে এর মান বার করতে হলে বিসি গুছাবো, বিসি বিসি মানে কত বটে 14, তাহলে 20 থেকে কিন্তু আমরা 14 বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি সমান কত পাচ্ছি 6 পাচ্ছি। তারপর দেখো বি বি বার করতে বলে এসি কে গুছাতে হবে, এসি কে গুছাতে হবে, তাহলে এসি এসি মানে কত বড়, এসি মানে বড় 11, তাহলে 20 থেকে 11 গুছালে আমাদের কত হবে 9 হবে। তারপর দেখো সি সি এর মান বের করতে বলে 20 থেকে কত করতে হবে, সি করতে গেলে এ বি গুছাতে হবে, এ বি গুছাতে হলে 15, তাহলে 15 করলে কত হবে আমাদের হবে কিন্তু 5। আর দেখো এগুলো আমাদের বাইরেছে, এ এর মান 6, বি এর মান 9, সি এর মান 5, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান 40, এ প্লাস বি প্লাস সি সমান 40, তাহলে এখন দেখবো যে এ প্লাস বি প্লাস সি সমান কত ওটা 40, আর এখানে আমাদের কি বলেছে এই যে এ বি সি এর মান কত বার হয়েছে আমাদের কিন্তু 20 বের হয়েছে, কত বার হয়েছে 20, তাহলে কিন্তু 20, তাহলে যখন কত আছে আমাদের, তাহলে 1 ইউনিট সমান কত আছে আমাদের 2 আছে, 1 ইউনিট সমান কত আছে 2 আছে, তাহলে এই যে 1 ইউনিট সমান যে 2 আছে এইটার সঙ্গে কিন্তু 2 2 আমাদের কিন্তু গুণ করে দিতে হবে। দেখো 2 2 গুণ করলে কত হবে, 6 2 গুণ হবে কত 12, 9 2 গুণ হবে 18 এবং 5 2 গুণ হবে 10, বাস। তাহলে দেখো এবার আমাদের মান বার করে বসে দিলে আমাদের ঠিক হয়ে যাবে উত্তর। কি বলেছে 3a প্লাস বি মাইনাস 4c, এটা বলেছে দেখো বার করবো। এখানে 3 দিয়ে 12 করবো, তাহলে 3 12 36 প্লাস বি কত বড় বি 18 মাইনাস সি কত বড় 10 আর 4 10 40, এই দুটো যদি আমাদের যোগ করে দিই কত আছে 8 আর 4 14 4 আর থাকছে 1 3 থেকে 4 5 54 থেকে 40 গেলে আমাদের কত হবে উত্তর 4 4 কত 5 1 14 কিন্তু আমাদের উত্তর। অপশন কত, অপশন ডি আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা বার করে নেবো। দেখো আমি কি করলি যে তোমাদের ভাঙে ভাঙে কিন্তু বড় করে দেখালি, এটা কিন্তু অনেকটা স্টেপ জাম্প করা যাবে, এটা আমরা পরের বার দেখবো যে কিভাবে আমাদের স্টেপ জাম্প করা যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার কিন্তু ভিডিওটা একটু পিছিয়ে দেবো, তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ সমান 5 অনুপাত 12 অনুপাত 11 এবং এ বি সি সমান 28 হয়, তাহলে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c এর মান কত। দেখো কিভাবে আমরা সাম করব, a প্লাস বি সমান 5, বি প্লাস সি সমান 12, তারপর কি বলছে সি প্লাস এ সমান 11, এটা আমাদের যোগ করে দেবো। দেখো কি হবে 2a প্লাস বি প্লাস সি সমান আমাদের কত হবে 8 28, তাহলে a প্লাস বি প্লাস সি সমান আমাদের কত হবে, এটা কাটাকাটি হয়ে যাবে কত যে 14। এবার তাহলে এ সমান কত হবে, এ সমান বি সি কে গুছালে কি হবে আমাদের 2, বি সমান কত হবে, বি সমান আমাদের এ সি কে গুছালে কত হবে 11, 11 থেকে 14 গেলে কত থাকে আমাদের 3, তারপর আমাদের সি সমান কত হবে, সি সমান আমাদের কত হবে, সি সমান সি বের করে যায় বিবি কে বের করাবো, তাহলে কত হবে যে 9। এরপর আমরা একটা জিনিস দেখবো যে কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান 14 বেরিয়েছে, কিন্তু এখানে কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান কত 28, তার মানে কত আমাদের কত বেরিয়ে যাবে 28 বা এখানে 14 দেবো সমান কত আছে 2, মানে 1 ইউনিট সমান কত আছে 1 ইউনিট সমান কত আছে আমাদের 2, তাহলে এটার সঙ্গে 2 গুণ করবো, 2 গুণ করলে এটা হবে 4, এটা হবে 6, এটা হবে 18। তারপরে দেখো এরপর আমাদের মানগুলো বুঝ করে দিলে ঠিক হবে। দেখো কি বলেছে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c, মানগুলো দেখো বার করাবো যে 1/a এর মান কত পড়ে আমাদের 4, 1/b এর মান কত পড়ে 6,
1/c এর মান কত বড় আমাদের 80। তাহলে দেখো এবার আমাদের এবার আমরা একটা জিনিস জানবো যে এই যে এমনি যদি আমাদের থাকে তাহলে এগুলো ভাঙার জন্য কি করতে হয় আমাদের কিন্তু লসাগু করতে হয়। এই নিচের সংখ্যাগুলো কি লসাগু করতে হয়। কিভাবে করবো দেখো, এখানে বড় ঘরের নামটা কিন্তু ঘুষালেই আমাদের হবে কাজ। দেখো 18 কে 18, 18 কে সব সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে নাই। 18 দুগুণে 36, দেখো 36 কিন্তু সব সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে। তাহলে দেখো এখানে 36 দিয়ে যদি মনে মনে গুণ করে দিই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 36 যদি করি তাহলে এখানে পাবে 9 অনুপাত 6, 6 চোখ 36, 6 অনুপাত 18 দুগুণে 36। এটাই কিন্তু আমাদের উত্তর। 9 অনুপাত 6 অনুপাত 2। তাহলে উত্তর 9 অনুপাত 6 অনুপাত 2, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা এইভাবে প্রতিটা টাইপ কিন্তু বাই করে দিতে পারবো। প্রশ্ন আমাদের কি বলেছে, সেম একই টাইপের, তোমরা চেষ্টা করে দেখো কি বলেছে। যদি a প্লাস b অনুপাত b প্লাস c অনুপাত c প্লাস a সমান 7 অনুপাত 6 অনুপাত 5 হয় এবং a প্লাস b প্লাস c সমান 27 হয়, তাহলে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c সমান কত? দেখো স্যাম আমরা কি করব, যে a প্লাস b সমান 7, b প্লাস c সমান 6, c প্লাস a সমান 5। তাহলে দেখো আমাদের কি করব, 2a প্লাস b প্লাস c সমান কত হবে? 6 এর 5 11 সাথে 18 মানে কত হবে? এটা আমাদের 9 হবে। এবার যদি এর মান বার করাই আমরা, এর মান বার করালে কি হবে? এর মান বার করালে কি হবে? a সমান কত হবে? bc কে যদি আমরা হাইট দিই, bc কে বুঝলে কি হবে? 3। b আমাদের কত হবে? ac কে গুছিয়ে দেবো, ac গুছিয়ে 5, তাহলে আমাদের হবে 4। c কত হবে আমাদের? c হবে আমাদের, c থাকলে b কে গুছিয়ে দেবো না 7, 2। এবার দেখো 9, এখানে abc এর মান 9 বলেছে, আর এখানে কত বলেছে? 27। তাহলে এখানে বলেছে 27, কিন্তু আমাদের এখানে বলেছে 9। তাহলে কত হচ্ছে? 3 1 ইউনিট সমান কত হচ্ছে? 3। তাহলে 3 কিন্তু গুণ করতে হবে সকলে। এটা হচ্ছে 3 3 9, 3 4 12, 3 2 6। এটা কিন্তু আমাদের আসল বের হয়ে গেল এর মানগুলো। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলেই ঠিক হবে। দেখো মানগুলো বসিয়ে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c। দেখো যে 1/a এর জায়গায় 9 অনুপাত 1/b এর জায়গায় 12 অনুপাত 1/c এর জায়গায় 6। তারপরে দেখো কি আছে, এইগুলো আমাদের 12 ঘরের নাম তারা ঘুষায় দেওয়া হবে। 12 কে 12, 12 দুগুণে 24, 24 দিয়ে 3 টাকা যাচ্ছে নাই, 12 3 36, 36 দিয়ে যাবে। দেখো 36 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 9 36 অনুপাত 3 12 36 অনুপাত 6 চোখ 36। এটাই কিন্তু আমাদের উত্তর। 4 অনুপাত 3 অনুপাত 6। তাহলে 4 অনুপাত 3 অনুপাত 6 আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, দেখো এইখানে আমাদের কি করে 36 দিয়ে করছি, এই 3 টাকা কিন্তু কি করছি আমরা, 3 টাকা কিন্তু করছি আমরা লসাগু। লসাগু দিয়ে যত বের হচ্ছে সেইটার সঙ্গে কিন্তু আমরা এইগুলো গুণ করে দিচ্ছি। এগুলো গুণ করে দিচ্ছি 36 36 36 36 কি করছি আমরা গুণ করে দিচ্ছি, 36 36 গুণ করে দিচ্ছি, আর কাটাকাটি করলে কিন্তু আমাদের উত্তরগুলো বার হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের প্রতিটা উত্তর কিন্তু বার হয়ে গেল। আশা করি তোমরা আজকের ক্লাসটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই একটা লাইক দিয়ে জানাও। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো। জয় হিন্দ।